বিস্ফোরক তৃণমূল বিধায়ক। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বেহাল দশা, তাও সংঘাত। একেবারে স্টুডিও পাড়ায় রাজনীতির কি অনুপ্রবেশ হয়েছে, কি বললেন চিরঞ্জিত? চিরঞ্জিত, এই অচল অবস্থা বারবার, একবার নয়, তৈরি হচ্ছে। এর সমাধান কি? সমাধান তো সবাই খুঁজছে, আমিও খুঁজছি। ফেডারেশনের কি কোনো একটা ফর্ম নেই? যেমন আমরা যে কোনো জায়গায় গেলে জানতে পারবো যে এইটা করা যায় না, এইটা করা যায়। আমাদের এত ছোট ইন্ডাস্ট্রি, মানে প্রভাস বা আলু অর্জুন, সে যে টাকা রোজগার করে একটা ছবিতে বোধহয় 100 কোটি, সেটা আমাদের পুরো ছবি ইন্ডাস্ট্রিটার বাজেট এক বছরের। এবং দুর্ভাগ্যক্রমে সেটা তাও 100টা ছবি হলে, গত বছর তো মাত্র 35টা ছবি হয়েছে। রাহুল গত বছরে যাকে নিয়ে একটা ঘটনা ঘটেছিল, বন্ধ হয়েছিল, স্ট্রাইক করেছিল এরা, ডিরেক্টর্স গিল্ড। সেই রাহুল নাকি, আমি যা খবর পেলাম তাতে, সে নাকি এখনো একটাও কাজ পায়নি, তাকে কেউই কাজ দিচ্ছে না। তো সেটা একটা দুর্ঘটনা, একটা অত্যন্ত দুঃখের কথা। তো আমি যেটা চাইবো সেটা হচ্ছে যে, যদি এটা কোনো কারণে কোনো পলিটিক্যালি বায়াস হয়ে যায় জায়গাটা, যে কোনো জায়গা, সেটা শিক্ষাক্ষেত্র হোক, অন্য যে কোনো শিল্পের ক্ষেত্রে যে কোনো জায়গায় হোক, তাহলে সেটা অনভিপ্রেত, আমরা কেউ চাইবে না। এটা খুব বড় হয়তো ফোড়া নয়, একটা ছোটোখাটো ফুসকুড়ি বা ব্রণ, যেটা বারবার কেন অকার করছে। উই হ্যাভ টু ডু সামথিং। সবাই মিলে বুঝতে হবে, শুধুমাত্র একটা ডিরেক্টর্স গিল্ড নয়, পুরো ইন্ডাস্ট্রিকে বুঝতে হবে। আর্টিস্টদের সবাইকে জড়ো হতে হবে, সমস্ত ডিরেক্টরদের জড়ো হতে হবে, সমস্ত টেকনিশিয়ানদের জড়ো হতে হবে, তবে হয়তো আমরা কোনো সলিউশনে পৌঁছতে পারবো। ফেডারেশনের কথা বলছি, সেই ফেডারেশনের মাথায় তো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আছে। হ্যাঁ, রাজনৈতিক ব্যক্তিত্ব বলে কিন্তু কথা হয় না। অ্যাকচুয়ালি যে কোনো জায়গায় একজনই প্রিন্সিপাল হয় কোনো কলেজের, সেও রাজনৈতিক, তার একটা মতবাদ থাকতে পারে, ব্যাপার ভেতরে থাকতে পারে। সেটা নিয়ে উত্তেজনা নয়, উত্তেজনা হচ্ছে রাজনীতি, বৃহৎ রাজনীতিটা ঢুকে পড়লে মুশকিল হবে। বড় রাজনীতির ক্ষেত্রটা যদি এইখানে ঢুকে পড়ে, সেটা হয়তো ঢুকছে, আই ডোন্ট নো, কিন্তু সেটা একেবারেই আমরা চাইবো না। কারণ সেইটা ঢুকে পড়লে তখন প্রবলেম, সেটা যে পক্ষেই ঢুকুক না কেন, যদি ক্যামেরাম্যান গিল্ডেও ঢোকে, অন্য জায়গাতেও ঢোকে, ডিরেক্টর্স গিল্ডেও ঢোকে, আমি কোনোটাই চাইবো না। মমতায় যেটা পারেন করতে, কতবার করেও দিয়েছিলেন, ওটাকে সলভ করেছিলেন, কিন্তু সেই সলভের ফলে সেই ছেলেটা কিন্তু কাজ পায় না এখন, এটা খুব দুঃখের। কিন্তু আমি চাই যে তিনি একবার বসে সিরিয়াসলি সবাইকে দেখুন, ডাকুন। তিনি রাখলে তো কেউ যাবে না, তো হতে পারে না, উত্তর দেবে না, হতে পারে না। তিনি ডাকলে সবাই যাবে, সবাই প্রশ্নের উত্তর দেবে। সেটা বসে তিনি যদি একবার সবাইকে নিয়ে একটু কথা বলে নেন। একটা কমিটি করার কথা বলেছিলেন, সেই কমিটি তো কাজই শুরু করেনি। হ্যাঁ, সেটা তো করেনি কাজটা। আমি জানি না কি হচ্ছে, কেন হচ্ছে এটা। তো সেটার জন্য আমি নিবেদন করব একজনকেই, যিনি সব পারেন করতে, যিনি একটা আমাদের এই ছোট্ট ইন্ডাস্ট্রি যেত গিয়ে, ওইখানে গিয়ে সামিটে গিয়ে তো আমরা, গ্লোবাল সামিটে গিয়ে তো আমরা বলতে পারি না আমাদের 2000 কোটি দাও, এ তো হয় না, এরকম হয়তো কিছু করা যাবে না এখানে। তিনি সেখানে লক্ষ লক্ষ কোটির পসিবিলিটি তৈরি করছেন, প্রচুর কাজ তার হাতে, তার মাথায় অনেক কথা। কিন্তু তবু এই সামান্য ইন্ডাস্ট্রিটা, যেটা সারা পৃথিবীর মুখ উজ্জ্বল করেছে, মানে ভারতের মুখ উজ্জ্বল করেছে, এই বাংলা ইন্ডাস্ট্রি, এখান থেকে সত্যজিৎ, মৃণাল, ঋত্বিক সবাই এসছেন, এই জায়গাটাকে একটু দেখতে হবে। আপনার কি মনে হয় ফেডারেশনের মাথায় যিনি বসছেন, তিনি রাজনৈতিক নেতা না হওয়াই ভালো? হ্যাঁ, সমস্ত ক্ষেত্রেই না হওয়া ভালো। এক্ষেত্রে বলছি, এক্ষেত্রেও তাই, সব ক্ষেত্রেই তাই, সব জায়গাতেই রাজনৈতিক নেতৃত্বের কারো থাকার কথা না, উচিত এর মাথায় না বলে সমস্ত নেতৃত্বই আমাদের। যদি এখানে যদি এদের মানে ডিরেক্টর্স গিল্ডের মাথাতেও বসার কথা নয়, কোনো জায়গায় নয়, সেখানে তো বসেনি। আমাদের আর্টিস্ট ফোরামও থাকা উচিত না তার মাথাতেও। আমাদের সেই মিটিং ছিল রঞ্জিতদার বাড়িতে, আমরা কজন, রঞ্জিতদা ডেকেছিলেন, আমরা সবাই গেছিলাম। আমরা সবাই কিন্তু বসে একমত হতে পারছি, করতে পারছি, কিন্তু ব্যাপারটা রাজনৈতিক ব্যক্তিত্ব মাথায় থাকলে কি সমস্যা হয়? সমস্যা হয়, একটা প্রেশারটা হয়, ভয় পায় মানুষ, এই আর কি। মানে তার অপোজ করতে বোধহয় ভয় পায়, সেটি প্রবলেম হয়। কারণ রাজনৈতিকভাবে পুরো সব দিক থেকে তার উপর হয়তো কোনো ইনফ্লুয়েন্স নেমে আসতে পারে, এই ভয়টা পায়।
ডিরেক্টররা, অভিনেতারা সবাই। ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে সমস্ত ইন্ডাস্ট্রিকে চলতে হবে, বন্ধভাবে চলতে হবে, তা না হলে এখানে খুব দুর্দশার অবস্থার মধ্যে রয়েছে। এটা এতক্ষণ বোঝালাম, একটা ইন্ডাস্ট্রি সারা বছরে 50 কোটি 60 কোটি যদি ইনভেস্টমেন্ট হয়, হুইচ ইজ নাথিং, মানে কোনো তুলনা হবে না সাউথের ইন্ডাস্ট্রির সঙ্গে, বম্বে ইন্ডাস্ট্রির সঙ্গে। তো সেটা তো চলে গেলাম কি করে আমরা, এটা তো একটা দুশ্চিন্তা। এই দুশ্চিন্তার উপরে আবার এরম ছোট ছোট ইনসিডেন্টস, সেটা ঠিক নয়। থাক।